দিনটা 10ই নভেম্বর। ঘটে গেল দিল্লি শহরের বুকে একটি বিরাট প্রাণঘাতী হামলা। ঘটনাটা ঘটেছে সন্ধে ঠিক 6:52 PM। ঘটনাটি ঘটেছে দিল্লির বিখ্যাত জায়গা লালকেল্লা বা রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট 1 নম্বরের কাছে। বিস্ফোরিত হয়েছে বহু গাড়ি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মধ্যে বহু দোকান এবং কিছু কাচের বাড়ি। শব্দ এতটাই বিকট ছিল, সেই শব্দের কারণে ভেঙে গিয়েছে অনেক বাড়ির কাজ। আহত হয়েছে প্রচুর মানুষ। প্রথম দিকে খবরটা ছিল 8 জন মারা গেছে, কিন্তু পরে সেটা শোনা যাচ্ছে সেটা বেড়ে 12 জন হয়েছে। অনেক লোকেই গুরুতর আহত হয়েছে এবং অনেক লোক এখন চিকিৎসাধীন রয়েছে, যা কিছু লোক বাঁচতে পারে আবার নাও বাঁচতে পারে। এবং এর তীব্রতা এতই বিশাল যে নিয়ন্ত্রণে আনতে খুবই অসুবিধা হয় স্থানীয় প্রশাসনের। বিস্ফোরণের পরে 3-4টি গাড়ি এবং অটোতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস টিম এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার নিরাপত্তার জন্য দৃষ্টিকোণে সিল করে দেওয়া হয়েছে জায়গাটি, কারণ এটা একটি খুব মেট্রোপলিটন সিটি হলেও এখানের অন্য জায়গার তুলনায় ভিড়টা অনেক বেশি, তাই দুষ্কৃতীদের হামলা করা খুবই সহজ এবং মানুষদের ক্ষতি করা খুবই একটি সহজ কাজ হয়ে যায়। মূল কথা একটা বলে দিই, হামলার মধ্যে যারা জড়িত আছে তারা সম্ভবত পাকিস্তানের দ্বারা এইসব কাজ করা সম্ভব, কারণ বাংলাদেশের এত সাহস হবে না বা বাংলাদেশ এটা করবেও না। কিছু পাকিস্তানি মদত দিয়ে একটা কথা শোনা যাচ্ছে যে একজন ডাক্তার ভারতের নুন খেয়ে সে বিদেশ বলতে চীনে পড়াশোনা করে এসে সে এমন একটা ওষুধ বানাচ্ছিল যা কোনো খাবারে মিশিয়ে দিলে তার গন্ধ স্বাদ কেউ বুঝতে পারবে না এবং 48 ঘন্টার মধ্যেই সে অঙ্গহানি বা তার অঙ্গ বিকল হয়ে সে মারা যাবে। এমন একটা ওষুধ বানানোর চক্রান্ত ছিল সেই ডাক্তারের, কিন্তু সেটা না করে বিস্ফোরণ করে দিয়েছে। ধরা যাচ্ছে যে অনেকেই এটা ধরে নিচ্ছে যে সেটার থেকে এটা অনেক ভালো, কারণ সেটা মিশিয়ে দিলে প্রায় কোটি কোটি মানুষ মারা যেত। এটা খুবই অন্যায় করেছে, তাই দুষ্কৃতীদের সরকারের যাতে শাস্তি হয় সেটাই সবাই ধারণা করছে। পুলিশ তৎকালীন তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশের তরফ থেকে এই বিস্ফোরণ তাৎক্ষণিক বোমা বিস্ফোরণ হিসাবে নিশ্চিত এখনো করা যায়নি। তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট আইন ইউএপিএ এর অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত পার্টিকেল বা আহত বা নেল বা তারের ছিদ্র চিহ্ন পাওয়া যায়নি, যা অনেক বোমা বিস্ফোরণের ক্ষেত্রে যেটি পাওয়া যায় সেটি কিন্তু এখনো মিলেনি। প্রাথমিক ধরনের তথ্য অনুযায়ী এটি হতে পারে কাচের বা কিছু একটা খুব খারাপ জিনিস যা হামলা করেছে কিছু দুষ্কৃতীরা। কিছু রিপোর্ট বিস্ফোরণের সাথে পুরানা সংযোগের কথাটা উঠছে এবং জামাত ও ইসলামিক বা সম্ভাব্য গ্রহণ হিসাবে সন্দেহ করা হচ্ছে। প্রতিক্রিয়া, রাজনীতি এবং নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ষড়যন্ত্রকারী এই কাজটি করেছেন ম্যাপ ছাড়া যাবে না এবং দোষীদের চিহ্নিত করা হবে। দিল্লির সরকার মৃতদের পরিবারকে এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে। যতই ক্ষতিপূরণ দেয় কিন্তু মানুষগুলি ফেরত আসবে না, এটাই সবচেয়ে বড় দুঃখ। নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, যেটি আগেই করা দরকার ছিল। বিমানবন্দর, মেট্রো গহ্বর, নিশ্চিন্ত স্থানে সতর্কতা জারি করেছেন। ইউকে বা ব্রিটেন তাদের নাগরিকতার জন্য যে সতর্কতা জারি করেছে এবং লালকেল্লা অঞ্চলে যাত্রীদের সাবধানতা অবলম্বন পরামর্শ দিচ্ছে, কারণ এখানে প্রচুর বৈদেশিক বা বিদেশ থেকে পর্যটন আসে এখানে ঘুরতে। ভারতের লালকেল্লা একটি গুরুত্বপূর্ণ প্রতীক, ভারতের একটি অত্যন্তম ঐতিহাসিক স্থান। এখানে ভবিষ্যতে নিরাপত্তা ও রাজনৈতিকতা প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হবে, কারণ এটি জাতীয় চেতনার গভীরভাবে যুক্ত। তত্ত্বাবধান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তদন্ত শুরু করেছে, যারা জঙ্গিবাদ সন্ত্রাসী হামলার সম্ভাব্য যুক্তিতে গুরুত্ব দেবে। সামাজিক প্রভাব খুবই পড়েছে। এমন বিস্ফোরণে সাধারণ জনগণ এবং পর্যটককে ভয়ে ফেলেছে এবং নিরাপত্তা উদ্যোগে
বৃদ্ধি করতে পারে। এবং এটা থেকে প্রধানমন্ত্রীকে একটাই প্রশ্ন করা দরকার যে নিরাপত্তা খুবই কঠোর করতে হবে, যাতে মানুষ সুস্থভাবে সেখানে চলাচল করতে পারবে। এটি প্রধানমন্ত্রীর সবচেয়ে আগে দেখা দরকার। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।